আমার বানের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, আল্লাহর কালামের দাম কত জানুনি? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহ রাতের বেলা স্বপ্নে বললেন, গাজ্জালি, সামনে একটা গ্রাম আছে রহমতপুর গ্রাম, সেই গ্রামের আব্দুর রহমান নামে একটা লোক মারা গেছে, তুমি সকাল বেলা যাইয়া তার জানাজার ইমামতি করবারি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি যেতে যেতে সেই গ্রামে পৌঁছে গিয়েছেন। জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমানের বাড়ি কই? তারা বলেন সেই বাড়ি। গিয়ে তার ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোর বাবার আমল কি ছিল রে? আমি যুগের ইমাম গাজ্জালিকে ইমামতির জন্য স্বয়ং আল্লাহ নিজে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমানের ছেলেরা বলে, দাও তোমাদের বাবার কেমন আমল ছিল? ছেলেরা ডেকে বলি, হুজুর, আমার বাবার কোন আমলের খবর আমরা জানি না। আমার বাবা কাঠ কাটতেন, কাটুরি ছিলেন, প্রতিদিন কাঠ কাটিয়ে আসতেন, তারপরে খাবার খেয়ে শুয়ে থাকতেন, কোন আমলের খবর কোনদিন দেখি নাই। ইমাম গাজ্জালি মনে মনে বলেন, এ কি কোন আমলের খবর তার ছেলেরা জানে না, কিন্তু আমাকে মালিক রব্বুল আলামিন পাঠাইছে। জিজ্ঞাসা করি, তোদের মাকে যতটুকু পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা যায়, পর্দার আড়াল থেকে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, তোমার স্বামীর কেমন আমল ছিল, কোন আমলের খবর জানোনি? মেয়েটা ডেকে বলে, ওগো উস্তাদজি, শুনে নেন, আমার স্বামী কাঠুরি ছিলেন, কোন আমল ছিল না, এমনকি কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু প্রতিদিন খাবার খেয়ে বাসায় যখন আসতো শুইতো, আমার স্বামী আল্লাহর কালাম হাতে নিয়ে বুকে লাগাতো, চুমু খেত গো, চুমু খেত, খুব মহব্বত করতো, চুমু খেত, এর চেয়ে কোনো আমলের খবর জানি না। তখন ইমাম গাজ্জালি বলে, আল্লাহর কালামকে চুমু খাওয়ার কারণে, মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমার আল্লাহ মাফ করেছে, আমি গাজ্জালিকে ইমামতির জন্য পাঠাইছি। জোরে বলি। তাহলে কোরআনের দাম আছে কিনা? না গোয়াল ঘরের উপরে রাখবেন নিয়া? এমন লোক আছে না, বেটা গরতে ইজ্জত হয় না, এই যে ইজ্জত করছে এখানে, নাউজুবিল্লাহ। এরকম লোক পাইছি এই জন্য কইছি, কোরআনকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। কথা বলেন ঠিক না? পাহাড়ের নাম ছিল বাবাজি গারে হেরাম। ওই পাহাড়ে নূরে নবীর কদম মুবারক লেগেছে, ওই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, নবী, ওই পাহাড় আর গারে হেরা নয়, পাহাড়ের নাম জাবালে নূর। দুই নূরের কদম লেগেছে, কোরআন নাজিল হয়েছে, আপনার কদম লেগেছে, পাহাড়ের নাম জাবালে নূর হয়ে গেছে। পাহাড়ের নাম কি হয়ে গেছে? জাবালে নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। এক মহিলা দিনের নবীর কাছে আসিয়া বলে, নবীজি, ও মায়ের নবী, আমার কোন ছেলে মেয়ে হয় না গো, আমার স্বামী ইচ্ছা করেছে তালাক দিয়ে আর একটা বিয়ে করবি। নবীজি কিছু যদি আমল শিখাতেন, আমি একটা সন্তানের মা হতাম, চেষ্টা করতাম কিভাবে আল্লাহ আমাকে একটা সন্তান দান করবে। নবী বলে, মা, তুমি কি আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানোনি? ইয়া রাসূলুল্লাহ, কালাম, আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানি। নবী বলেন, যাও, বাড়ি যাও, প্রতিদিন এশার নামাজ পড়িয়া ঘুমাইতে যখন যাবারে প্রতিদিন সূরা মারিয়াম তেলাওয়াত করে বুকে ফু দিয়ে শুয়ে থাকবা, আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবে। কিছুদিন পরে মহিলা অনুভব করলো তার পেটে একটা বাচ্চা গিয়েছে, বাচ্চা প্রসব করেছে, বড় হয়েছে। নবীর কাছে নিয়ে বলে, মায়া নবীজি, এটি আপনার দোয়ার কোরআনের বরকত। আল্লাহু আকবার বলেন না। নবীজি দোয়া করেন, আমার ছেলের বংশ থেকে যেন কোরআনের খেদমত হয়। নবীজি হাত বুলায়ে দোয়া করে দিলেন। বাবাজি, ওর বংশ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এসেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি ওই বংশের মুহাদ্দিস হয়ে এসেছে। এটাও পাশে কোরআনের বরকত।
ওইটা পাচ্ছ নাকি? কোরআনের বরকত। কোরআনের বরকতের দ্বারা এই দিনী খেদমত আঞ্জাম মুহাদ্দিস মুফাসসির পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, এলাকার মা বোনেরা আপনাদেরকে বলি, আপনারা নবীদের মা, আপনারা ওলিদের মা, আপনারা ইমামদের মুহাদ্দিস মুফাসসির খতিব সাহেবের মা, চেয়ারম্যানের মা, এমপির মা, মন্ত্রীর মা, রাষ্ট্রপতির মা, শুনে নাও, বাচ্চা যখন পেটে যাবে আল্লাহর কালাম বেশি বেশি করে তেলাওয়াত করবা গো মা। তুমি যেটা অভ্যাস করবা তোমার বাচ্চাটা পৃথিবীতে আসার পরে সেটা অভ্যাস করবে। আল্লাহর কালাম তেলাওয়াতের অভ্যাস করবা। তুমি যদি টিভি দেখতে পছন্দ করো, তোমার বাচ্চা পৃথিবীতে আসার পরে বাবাজি সিনেমা দেখতে পছন্দ করবে। তুমি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পছন্দ করো, নামাজ পড়তে পছন্দ করো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারার হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিলেন। ওনার মা পেটে নিয়ে তেলাওয়াত করেছিলেন বাবাজি। সে তাসির, সে আসর, এই খুশবু ওনার গায়ে লেগেছিল বাবাজি মায়ের কারণে। ঠিক তোমরা যারা মা আছো, তোমরা আল্লাহর কালামের তেলাওয়াত বেশি বেশি করে নিবা গো মা। তোমাদের সন্তান আল্লাহওয়ালা হবে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে আক্রমণ করবে না রে। কথা বলেন না বাবাজি? ঈদের সময় যখন আসে বৃদ্ধাশ্রমে ডিসির মা পাওয়া যায়, ডিসির বাবা পাওয়া যায়, এসপির বাবা পাওয়া যায় বাবাজি, অনেক সচিবের বাবা মা পাওয়া যায়, অনেক কোটিপতির বাবা মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আমি এই পর্যন্ত একজন বাবাজি হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন আলেম, একজন ইমাম, একজন মুয়াজ্জিনের মা বাবারও সাক্ষাৎ পাই নাই। টিভিতে সাক্ষাৎ দেয়, টকশো করে, ঈদের সময় যে বৃদ্ধাশ্রমে বলে যে তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করে, বলে লন্ডন আছে, আমেরিকা আছে, ছেলে সচিব আছে, ছেলে বড় বড় পদে আছে, তারা তো তাদের কাজে আছে, এক একজন এক এক জায়গায় আছে, বউ এক চাকরি করতেছে, ছেলে আরেক জায়গায় করতেছে। বেহায়া আবার কয় আমি এখানে ভালো আছি। কি কয়? আমি এখানে না পারিয়া ভালো আছি। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে পড়াইছে, কিন্তু 500 টাকা খরচ করে কোরআন পড়াইছে না। কথা বলেন না? 500 টাকা খরচ করে কি পড়াইছে না? এজন্য মানুষ হইছেন। আল্লাহ হইছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলেন দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতেন মানুষ বানায় কোরআন শিখাইছে, কিন্তু সূরা রহমানে আল্লাহ বলে দয়াল আল্লাহ কোরআন শিখায় মানুষ বানাইছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে শিক্ষিত বানাতে পারো, মানুষ বানাইতে পারবা না। কোরআন যদি না শিখাও এটা জানোয়ার হয়ে যাবে। এটা কি হবে? এইজন্য কোরআনের প্রথম সূরা সূরা বাকারা গরুর নামে, শেষের সূরা সূরা নাস মানুষের নামে। ঢোকার আগে কোরআনে গরু ঢুকিয়ে পরিপূর্ণ মানবা হইবা মানুষ, হইবা কি এটা বুঝাইছে। মধ্যখানে ছাড়লে হবে না, পুরাটা মানতে হবে। পুরাটা কি ভাইরা আমার? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার বুখারী শরীফের প্রথম হাদিস এনেছেন নিয়তের হাদিস, পরের হাদিস এনেছেন বাবা, শেষের হাদিস এনেছেন আমলের হাদিস। প্রথম হাদিস নিয়তের হাদিস, শেষের হাদিস হলো আমলের হাদিস। উনি বুঝাইছে নিয়ত যার ঠিক, আমল তার পরিপূর্ণ। আমল তার কি পরিপূর্ণ। নিয়ত ঠিক না, আমল ঠিক না। নিয়ত ঠিক না, আমল ঠিক না। নিয়তে গন্ডগোল, আমলে গন্ডগোল। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা আল্লাহর কাজ। কবুল করা কার কাজ? এক নম্বর বাবাজি কোরআন তেলাওয়াতকারী জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। 2 নম্বর জবান হেফাজতকারী। জবান যারা হেফাজত করবে, জবান যারা হেফাজত করবে তাদেরকে আমার আল্লাহর 8 জান্নাতের দরজা থেকে ডাকা হবে। কি হেফাজতকারী? জবান। জবানটা বড় নরম জায়গা। জবানটা কি নরম জায়গা, চামড়ার মুখ বেরিক নাই, যা পায় তাই খায়, যা পায় তাই খায়। কথা কয় না মানুষ? কয় পাগলে নাকি খায়, ছাগলে নাকি খায়।
অর্থাৎ মুখ পেলে খালি কথা বলে, খালি কি বলে? ভাইরা আমার, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দুটি জিনিস আমি রাসূলুল্লাহর কাছে আমানত রাখবা, জামানত রাখবা রে। আমানত রাখবা, আমি দরকারি কথা বলবা বাবাজি। আমাদের জীবনের পরিবর্তন হয়, জীবনটা ভালো হয় রে, জান্নাতি হতে পারি। ওয়াজ যারা করে রে, যারা করায়, যারা শুনে, উভয়ের উদ্দেশ্য একটাই রে, দুনিয়া থেকে জান্নাতি হব। আমি হবিগঞ্জ থেকে এসেছি, দু চারটা কথা বল, মানুষ যেন জীবন পরিবর্তন হয়, এই উদ্দেশ্যে বলবো। কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, এটা আমার দেখার বিষয় নয়। এসেছি, হয়তো জীবনে আর না আসতে পারি, আর নাও আসতে পারি, আসছি বলে যাব, শেষ কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান হেফাজতকারী। কি হেফাজতকারী? জবান হেফাজত। নবীজি বলেন, আমি রাসূলুল্লাহর কাছে তোমরা দুটো জিনিস যদি আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো রে, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। নবী বলেন, দুটো জিনিস যদি আমানত রাখতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। শত্রু যখন শত্রুর আক্রমণ করে বাবাজি, নরম জায়গা খুঁজে রে তাকে নরম করার জন্য রে। শত্রু যখন শত্রু আক্রমণ করি, তাকে বেকায়দায় ফেলার জন্য নরম জায়গা খুঁজি। ইবলিস হলো আমাদের শত্রু, ওই ইবলিস খুঁজে বাবা আমাদের নরম জায়গা দিয়ে কিভাবে নরম করা যায়। নবী বলেন, সবচেয়ে নরম জায়গা হলো মুখ আর লজ্জাস্থান। এই দুটা জিনিস দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, বেইজ্জতি করে, জাহান্নামী করে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কত লোকের মুখের কারণে ইজ্জত গেছে, কত লোকে লজ্জাস্থান দিয়ে আকাম করে ইজ্জত গেছে। কথা কয় না? কত ইমামের ইমামতি গেছে, কত বক্তার বক্তাগিরি গিয়েছে রে, কত চেয়ারম্যানের চেয়ারম্যানে গিয়েছে, কত মন্ত্রীর মন্ত্রীগিরি গেছে বাবা, মুখের কারণে, আকামের কারণে। কথা হয় না বাবাজি? নবীজি বলেন, আমার বিদায়ের পরে সবচেয়ে বড় ফিতনার বস্তু হবে নারী। নবী বলেন, বাবা সাহাবীরা, তোমাদেরকে নিয়ে বদর উহুদের জিহাদ করেছি, এবার আমি রাসূলুল্লাহ নফসের জিহাদ করব তোদেরকে নিয়ে। বদর উহুদের জিহাদের চেয়ে বড় জিহাদ, নফসের জিহাদ হলো বড় জিহাদ। নফসের জিহাদ কি? বদর উহুদের জিহাদের চেয়ে আরো বড় জিহাদ। আরো কি বড়? জানিয়ে রাখো রে মুমিন, জিহাদের মাঠে কাফেরের বিপক্ষে, কাফেরের বিপক্ষে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে বাবা, তারা শহীদ। সারা জীবন যদি ইবলিসের বিপক্ষে জিহাদ করতে পারো, আল্লাহ ইন্তেকালের পরে তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। একটা হলো কাফেরের বিপক্ষে জিহাদ, আর একটা হলো ইবলিসের বিপক্ষে জিহাদ। আপনারা কোন ইবলিসের বিপক্ষে জিহাদ করবেন না ইবলিসের সাথে দুস্তি করবেন? কথা কয় না? জিহাদ করবেন না দুস্তি কুস্তি? জিহাদ চলবে। জিহাদ মানে গুনাহ বর্জন করা। জিহাদ মানে কি? ইবলিসে কয়, আমি মানুষকে আকাম করায় কোমর ভেঙে দিই। মানুষে আকাম করে কি? পাপ করায়া বেনামাজি বানায়া কোমর ভেঙে দিই। ইবলিস আবার কয়, ওই মানুষটা তওবা কইরা আমি ইবলিসের কোমর ভেঙে দেই। আমি ইবলিসের কি? কোমর ভেঙে দেই। আপনারা বলেন, আপনার কোমর আপনি ভাঙবেন না ইবলিসের কোমর ভাঙবেন? বলেন, ইবলিসের কোমর ভাঙতে রাজি তো? ইবলিসের কোমর ভাঙবেন, নিজেরটা নিজে ভাঙবেন না। নিজেরটা কি ভাঙবেন? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, অপ্রাণের বাবাজি, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। মুখের হেফাজতের কথা কেন বলেছেন? হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাত দিয়ে কারো মাথায় বাড়ি লাগবে, হাত দিয়ে বাবা লাঠি দিয়ে আঘাত করলে পায়ে লাগবে, হাতে লাগবে, বুকে লাগবে, কিন্তু মুখ দিয়ে আঘাত করলে মানুষের অন্তরে লাগে। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমি কাবা ঘর বানাইছি,
ঘোরাঘুরির জন্য ইব্রাহিম কাবা বানাইছে মানুষ ঘোরাঘুরি করার জন্য তারা মসজিদ বানাস সিজদা করার জন্য বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য আমি নিজ হাতে বানাইছি রে বান্দা বান্দি সাবধান আমার বান্দা বান্দির অন্তরে তোমরা কষ্ট দিও না রে বাবাজি হাতের মায়ের হাত ভাঙলে হাত জোড়া লেগে ভালো হয়ে যাবে মাথা ফেটে গেলে জোড়া লেগে ভালো হয়ে যাবে পা ভেঙে গেলে রে পা জোড়া লেগে ভালো হয়ে যান কারণ অন্তরে যদি কষ্ট দেন অন্তর জোড়া লাগে না রে নবী বলেন মানুষের অন্তরের কষ্ট বড় মারাত্মক কষ্ট জবানের কষ্ট বড় কষ্ট জবানের মার কত বেশি জানোনি বাবাজি হাত দিয়া লন্ডন মারা যায় না মুখ দিয়া লন্ডন মারা যায় জবানের কত পাওয়ার জানেনি হাত দিয়া বিভিন্ন রাষ্ট্রে দূরেতে মারা যায় না মুখ দিয়া দূরেও মারা যায় বাবাজি হাত দিয়া কবরের মাইতকেও মারা যায় না রে কিন্তু মুখ দিয়া কবরের মাইতকেও মারা যায় বাবাজি কোন ফাসিক সুদখোর ঘুষখোর হারামখোরের কবরের পাশে যদি বলেন লানত 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 তার কবরে লানত পৌঁছে যাবে যদি আল্লাহ ওয়ালা হয় সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস পড়েন দুরূদ শরীফ পড়েন আল্লাহ এই সব তার কবরে পৌঁছে দাও আল্লাহ কো তোর জবানে এত পাওয়ার আমি সবটা কবরে মুহূর্তে পৌঁছে দিই জবানে এত পাওয়ার বাট আই লাভ ইউ বলেছে প্রেম হয়ে গেছে আই হেট ইউ বলেছে প্রেম ভেঙে গেছে বিয়ে করবে কবুল বলেছি বিয়ে হয়ে গেছে তালাক তালাক তিনবার বলেছে বিবি সেপারেট হয়ে গেছে হারাম হয়ে গেছে জবানের মায়ের বড় বাবাজি নবী হযরত ইউনূস আলাইহিস সালাম বাবাজি উম্মতের জন্য বদদুয়া করেছিলেন রে মুখ দিয়া বদদুয়া করিও না লানত করিও না মানুষকে নবী বলেন মহিলারা বেশি লানত করে মেরাজ শরীফ থেকে নবী যখন এসেছেন মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখেছি মহিলাদেরকে বলেন তোমরা বেশি জাহান্নামী মহিলারা বলল ইয়া রাসূলুল্লাহ কেন গো নবীজি আমরা বেশি জাহান্নামী হব নবী বলেন হে মহিলারা শুনে নাও এক নম্বর তোদের মুখ ঠিক না তোমরা স্বাভাবিক বিষয় নিয়ে মানুষকে লানত করো মানুষকে বকাঝকা করো স্বাভাবিক বিষয় নিয়ে লানত করো দুই মহিলা ঝগড়া লাগলে কইব তোর উপরে যেন টাটা পড়ে তোর ঘরে যেন আগুন লাগে তোর ছেলে যেন স্ট্রোক করে ছেলের কামাই যেন না কাজ তোর স্বামী যেন অ্যাক্সিডেন্ট করে বলতে বলতে নিজের স্বামীরও কয় তোর কি মরণ নাই মরলে আবার কান্দে ইসলাম নিয়ে মরে যেতে গায় কথা হয় না জোরে বলে নবী বলেন স্বাভাবিক বিষয় নিয়ে মহিলারা লানত করে মহিলারা কি করে আবার কইব যদি গজবে ধরে মোমবাতি দুইটা মসজিদে জ্বালাই কথা হয় না আছে কি না স্বাভাবিক বিষয় নিয়ে লানত করে মানুষকে নাউজুবিল্লাহ বলে মারে লানত করিও না বদদুয়া করিও না অন্যের জন্য বদদুয়া করলে নিজের উপরে বদদুয়া পড়বে অন্য লোককে গালি দিলি নিজের উপর গালি পড়বে নিজের উপর কি গালি পড়বে নবী বলেন অন্যর মাকে গালি দিলে তার মার গালি খাবে না তোমার মা গালি খাবে অন্যর বাবারে গালি দিলে তুমি তোমার বাবারে গালি দিলা তার বাবারে গালি দেওয়া হয় না এজন্য খুব সাবধান এজন্য কি খুব সাবধান ইউনূস আলাইহিস সালাম বাবাজি খেয়াল করেন ভালো করিয়া উম্মত যখন ভেজাল্লা উম্মত ডিস্টার্ব করলেন বদদুয়া করলেন আমার আল্লাহ বাবাজি আসমান চাপা শুরু করলেন আসমান নিচের দিকে দাবানো শুরু করলেন চাপানো শুরু করলেন ইউনূস নবী এলাকা ছাড়িয়া নৌকায় উঠে যাওয়া শুরু করলেন এইদিকে তার উম্মত সেজদায় পড়ে কান্না শুরু করছে সেজদা দিয়ে এইভাবে চায় আল্লাহ গরুর বাছুর কান্না করতেছে শিশু বাচ্চা কান্না করতেছে নিজেও কান্না করতেছে ও মালিক আর অপরাধ করব না আমার আল্লাহ আযাব উঠায় নিয়ে গেছে ইউনূস নবী বদদুয়া দিয়ে নৌকা যাইয়া বাবা ঘোরাঘুরি করতেছে ওই সময় নিয়ম ছিল গোলাম যদি ভাগিয়ে যেত নৌকা মধ্যখানে যায় ঘোরাঘুরি করত নৌকা যখন মধ্যখানে ঘোরাঘুরি করতেছে মাঝি ডেকে বলে খেয়ে আছো
গোলাম মনিবকে না বলিয়া ভাগিয়া যেতেছো, তাড়াতাড়ি নৌকা থেকে নামো। তুমি যদি নৌকায় থাকো নৌকা ডুবে যাবে, তাড়াতাড়ি করে তুমি নেমে যাও। খবর নিয়ে দেখি সব মনিবের দল, কেউ গোলামের দল নাই। ইউনূস নবী মনে মনে বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলে আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমলনামায়ে দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু হাজির। খারাপ লাগতেছে নাকি? আমার কথা খারাপ লাগতেছে? একটু বলি। ইউনূস নবী আল্লাহকে বলে মালিক, আমি তুই তোমার বাগরা গোলাম, আমি গজবের জন্য দোয়া করেছি, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করি না গজব দিবানি। আমি কি এলাকায় থাকবো না এলাকা ছেড়ে চলে যাব? তোমার কাছ থেকে অনুমতি নাই, তোমার কাছ থেকে অনুমতি নেই নাই। আমি তো অনুমতি না নিয়ে পলাইছি, তুমি আমার মনে। ও আল্লাহ, আমার কারণে এত মানুষ নৌকাতে ডুবে মরে যাবে, হতে পারে না। এমনি ইউনূস নবী সমুদ্রের মধ্যে ঝাঁপ মেরেছিলেন। যেই সমুদ্রে ইউনূস নবী ঝাঁপ দিয়েছিলেন, ওই সমুদ্রের গভীরতা ছিল ৮,০০০ মাইল। সুবহানাল্লাহ। এই সমুদ্রের গভীরতা ছিল কি ১০০০ মাইল। এখানে আল্লাহ এক মাছের পেটে নিছে, এটা আরেকটা নিছে, যে এটা ঘটনা আরেক দিকে। শুধু আমি বললাম বদদুয়া দিয়ে পার পাওয়া যাবে না, দেওয়া যাবে? বিপদে পড়তে হবে। বিপদে কি? আগে মানুষ ঘোড়া দিয়ে বিয়া করতো। কি দিয়া? ঘোড়া দিয়ে। একবার গেছে ঘোড়া নিত, ভাই তোমার ঘোড়াটা দিবানি? না, ঘোড়া দিব না। ঘোড়া যখন দেও নাই, তোমার ঘোড়ার পিছে আজকে থেকে আমি লাগলাম। বেটা লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করছে, করে আল্লাহ আর কিছু চাই না। সকালবেলা যেন দেখি গিয়া তার ঘোড়াটা মরে গেছে।
বদ্ধ করে কি ঘোড়াটা যেন মরে গেছে। বাড়ি যেয়ে দেখে মা কান্দে, মা কাঁদিস কেন? বাবারে তোর একটা গাবি আসিল একটু আগে মারা গেছে। ধরু যা খুদা ঘোড়াও চিনে না গাইও চিনে না। দোয়া করলাম ঘোড়া মরতো আমার গাই মরে। আল্লাহ ঘোড়া আর গাই বানাইছে আমি চিন্নাতে তুই চিনবে বেটা। হ্যাঁ, এই জন্য বদ্ধ করা যাবে। আমরা তো মসজিদে এসে অন্যের ধ্বংসের দোয়া করি। মসজিদে আসে কি অন্যের ধ্বংসের দোয়া করে, নিজের কপাল পুড়ে বাড়ি যায়, সফলতা নিতে পারে না, ধ্বংসের দোয়া করে আমলকে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, জবানকে হেফাজত করতে হবে বাবাজি। যেখানে সেখানে এদিক সেদিক বাবা কথা বলা যাবে না রে। জবান বড় দামি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে এসেছেন। নবীজি জিজ্ঞাসা করেছেন, মুখ থেকে পাথর বাহির করছেন। সিদ্দিক আকবর, মুখে পাথর কেন? নবীজি জিহ্বা বড় খারাপ, অযথা নড়াচড়া করে, এই জন্য পাথর চাপা দিয়ে রাখছে, অযথা কথা যেন না বলে, অযথা কথা যেন না বলে। আজকে শাস্ত্রলে বসে কত বদনাম। এটা কে যায়? কমুকের বউ যায়। কমুকের বউ গেলে কি বউ, তাই হাদিসা বলে কি বউ কই যায় খবর রাখেনি। বদনাম গায়, কতক্ষণ ঠিক না? ইমামের বদনাম গায়, মুসল্লির বদনাম গায়, ভাইয়ের বদনাম গায়, জবান দিয়ে একবারে সর্বনাশ করে ফেলেছে। আল কিবাদু আসাদ্দু মিনাল জিনা, গীবত জিনার চেয়ে কি ভয়ঙ্কর। গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। মুখ দিয়া করা হয় গীবত। সাহাবায়ে কেরাম বলে, নবী, ও মায়ের নবী, জিনা তো একটা নোংরা কাজ, খারাপ কাজ গো নবীজি। তাহলে গীবত কেন তার চেয়ে খারাপ? নবী বলেছেন 3 কারণে। 1 নম্বর, জিনা করে গোপনে, গীবত করে প্রকাশ্যে খোলা মাঠে। জিনা করে দরজা বন্ধ করে গোপনে দুজন। গীবত করে প্রকাশ্যে খোলা মাঠে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 2 নম্বর, জিনা করে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, কিন্তু গীবত করে বাবা নিজেকে বাহাদুর মনে করে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। গীবত করে বাহাদুর মনে করে, জিনা করে অনুতপ্ত হয়। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 3 নম্বর, নবী বলেন, জিনাকুর দুজন যখন জেনা করে, দুজন মদ পোষণ করে, জেনা করে, কিন্তু গীবত করে এক দায়রা করে, তার বিরুদ্ধে করে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। বাবাজি, তোমরা কি চাও রে এক ভাইয়ের গোশত আরেক ভাই চাবায় খাইবারে? সাবধান, আল্লাহ তোদেরকে হুতামা নামক জাহান্নাম দিবি। প্রজ্বলিত আগুন জ্বলতেছে, নড়াচড়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন, শক্ত করে বাধা হবে। বড় বাহাদুরি করেছ, অহংকারী করেছ। আল্লাহ বলেন, জাহান্নামে বড় বড় খাম্বা আছে, ওই গীবত করকে খাম্বার মধ্যে বাঁধিয়া জাহান্নামের আগুন দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। বুঝ জানো, পরে কিন্তু ফিরত নেওয়া যাবে না। এই দুনিয়ায় বুঝা যাও, পরে কাজ হবে না। শ্বশুর বাড়ি গিয়ে যদি কোন আম্মা ইচ্ছা ছিল মালদা কমলা আঙ্গুর বেদানা আনতে পারছি না, শাশুড়ি কো বাবা আনছো না, ফুরাইছে আর খইয়া লাভ কি? কাম তো যেটা করার করছো। কথা হয় না? ঠিক কবর গিয়ে যদি খো, আল্লাহ ইচ্ছা ছিল ইবাদত করে আসতাম, নামাজ পড়ে আসতাম, কাম হয়ে গেছে, এখন আর ইচ্ছা আসিল বলে লাভ নাই, দুর্মুখ শুরু হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। আমার প্রাণের বাবাজি রানী, 2 নম্বর বাবা জবান হেফাজতকারী। 3 নম্বর বাবাজি অভাবীকে খাদ্য দানকারী, অভাবীকে খাবার দানকারী, অভাবীরে খাবার দানকারী, অভাবীরে খাবার দানকারী। হাসরের দিন জান্নাত আর দরজা থেকে ডাক দিবি, বাবা খাবার দে। কোন ফ্যাশন করে খাবার দে? ভোটের জন্য, খাবার দে নেতা হওয়ার জন্য। বাবাজি খাবার দে মানুষকে দেখানোর জন্য, এমন হলে হবে না। লিল্লাহ, সন্তুষ্টি আল্লাহর জন্য হতে হবে, সন্তুষ্টি আল্লাহর জন্য হতে হবে রে। যে ব্যক্তি অভাবীরে খাবার দিবি, নবীজি বলেন, আমার উম্মতেরা শুনে নাও,
খাবার যখন পাকাবা তরকারিতে একটু ঝোল বেশি দিবারে, ভুনা গুস্ত করে খেও না, ভুনা ভুনা করে খেও না, একটু ঝোল বেশি দিও। পাশের ঘরে গরিব মানুষ, তার ঘরে যদি কিছু তরকারি না থাকে, তোমার ঘরে প্লেট পাঠালে একটু ঝোল হলো তারা দিতে পারবা, সে খেয়ে খিদা নিবারণ করতে পারবে। আগের যুগে এরকম চলতো। এখন বাবা ছেলেরে দেয় না, ছেলেও বাবারে দেয় না রে। কথা বলে না। আগে আমি ছোটকালে দেখছি ওই ঘরের প্লেট মাথার ঘর পড়ছে, এখন কেউ রে কেউ দেয় না। যদি কৌমুখের ঘুরতেছে এর ঘর থেকে 3 দিন না খাইলো তো আমি খাইতাম না। কথা হয় না, মানে এত খারাপ হইছে মানুষ, নোংরামিতে ভরপুর। আগের যুগের বাবাজি এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো রে, এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো। এখন এক টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খেতে পারে না, মারামারি। ছেলে বসাইলে ছেলের বউ কুসা মারে শাশুড়ি রে, বাবা বসাইলে শাশুড়ি ছেলের বউকে কুসা মারে। শরম কি লাগে না? টিউবওয়েলের টাকা দেয় নাই, মারামারি বিচারের অভাব নাই, হিংসায় ভরে গেছে, মুসলমানের সম্মান কমে গেছে, বাবাজি রক্তের মূল্য কমে গেছে, আত্মীয়র বন্ধন ভেঙে গেছে। নবী বলেন কিয়ামতের আগে রক্তের মূল্য কমে যাবে, আত্মীয়র বন্ধন ভেঙে যাবে রে। মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ মানুষকে মারতে মায়া করে না রে।